হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিড জেনারেশন কোর্সের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের আরেকটি কাজ দেখাবো। এই কাজটা করতে অ্যাপোলো যে একটা ওয়েবসাইট ইউজ করতে হয়, যেটা লিড জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে লিড কালেক্ট করবেন এবং কিভাবে ইউজ করবেন সেই বিষয়ে আজকে আপনাদের ধারণা দেব। তো ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই আপনারা জানতে পারবেন কিভাবে apollo.io থেকে আপনারা এখানে লিড কালেক্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে শিট, এখানে প্রায় 600 প্লাস হচ্ছে ডাটা আছে। এটা আমাকে ক্লায়েন্ট দিয়েছে। এখানে অনেকগুলো তথ্য আছে। আমাকে এখানে শুধু ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং টাইটেলগুলো বের করতে হবে। তো আমার এখানে কি বের করতে হবে, এখানে আবার আমাকে এখানে দেখছি কোম্পানি হচ্ছে এশিয়া সার্ভিস প্রোভাইডার। তো আমাকে নিতে হবে টাইটেল হচ্ছে ডিসিশন মেকার। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসিশন মেকার আমাকে এখানে নিতে হবে। ডিসিশন একটা কোম্পানি ডিসিশন মেকার কারা তাদেরকে নিতে হবে। যদি সেগুলো না থাকে সেক্ষেত্রে আমাকে এখানে নিতে হবে যে এনি টাইটেল, অর্থাৎ যে কোনো একটা টাইটেলের পার্সনকে নিলেই হবে। এবং আমাকে ভ্যালিড টু ওয়ার্ক মেল নিতে হবে বা বিজনেস মেল যেটাই বলেন, এবং ফার্স্ট নেম লাস্ট নেম নিতে হবে। মূলত আমাকে এই কোম্পানির তথ্যগুলো বের করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেমগুলো বের করতে হবে। তার জন্য আমাকে অ্যাপোলো অ্যাপোলো অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি। এটা আমার হচ্ছে একটা পেড ভার্সন। তো আপনারা যে কোনো ইমেল দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার জন্য আমি আরেকটা ব্রাউজার আপনাদের দেখায়। তো আপনি এখানে apollo.io লিখে সার্চ দিবেন। সার্চ দিলে যে ওয়েবসাইটটা চলে আসবে, ওয়েবসাইটটা আসার পরে আপনি যে লগ ইন বা সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পরে এই যে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পারমিশন চাইবে। এখানে আপনারা গুগল যে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে যে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা দেখতে পারেন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে আমাকে কত ক্রেডিট দিয়েছে সেটা যদি আপনি দেখতে পারেন, যেখানে আপনার উপরে ডান পাশে একটা আইকন দেখতে পাবেন প্রোফাইল, তারপরে যে আপনার হচ্ছে এখানে দেখতে পাবেন ভিউ ক্রিয়েট এজ ইওর প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে এখানে দেখতে পারবেন ম্যানেজ প্ল্যানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন না আছে ইউ হ্যাভ ক্রেডিট 10,000 কিন্তু আমাকে ইমেল ক্রেডিট দিছে। এইভাবে আপনার অ্যাকাউন্ট করবেন। আপনার অ্যাকাউন্ট করলে আপনাদেরও কিন্তু এখানে 55টা বা 100টা করে ক্রেডিট দিবে। লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হচ্ছে হোম অপশন, সার্চ অপশন, ইঞ্জিন অপশন এবং ইনরিচ অপশন। তো মূলত যেহেতু আমরা এখানে পার্সনকে খুঁজবো, সেক্ষেত্রে আমরা সার্চ অপশনে আসবো। সার্চ অপশনে আসার পরে এখানে দেখতেছেন হোম অপশন আছে, তারপরে ডান পাশে সার্চ অপশনে যদি আপনি কার্সার নিয়ে আসেন, এখানে দেখতেছেন পিপল আছে। তো আপনি সরাসরি পিপলেও ক্লিক করতে পারেন বা সার্চ অপশনে ক্লিক করতে পারেন। সার্চ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে পিপলে চলে আসলো। তো পিপলে চলে আসার পরে যেহেতু আমাদের এখানে কোম্পানি আছে, আমরা শুধু পার্সনকে খুঁজবো। দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি লোগো টাইপ হার্প, এখানে cloud.co লিঙ্কগুলো দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটা আছে, এটা প্রথমত আমরা রান করব। রান করার পর দেখতে পাচ্ছেন এটা একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, যে cloud.co। তো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ভিজিট ওয়েবসাইট। এইখানে আমরা ভিজিটে না ক্লিক করে মাউসের ডান পাশে ক্লিক করে যে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা কপি করে নিলাম কোম্পানি। তারপরে এখানে আসে আমরা এটা আসবো apollo.io তে, কোম্পানিতে সিলেক্ট করে কোম্পানি এখানে কন্ট্রোল+V দিয়ে চাপ দিব। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা কোম্পানিটা এখানে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোম্পানি শো করতেছে না। তো কোম্পানি শো করতেছে না যেহেতু, তার মানে এই কোম্পানির কোনো ডাটা কিন্তু এই অ্যাপোলোতে নাই। তো আমাদের এই কোম্পানির তথ্যটা বের করতে হবে না। তো দ্বিতীয়টা আমরা দেখি। দ্বিতীয়টা আমরা প্রথমত আবার রান করব। রান করার পরে আমরা হচ্ছে এখান থেকে ভিজিট ওয়েবসাইট থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে নিলাম। তারপর আমরা অ্যাপোলোতে চলে আসবে, এসে আমরা হচ্ছে এটা পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কোম্পানিটা শো করতেছে। ঠিক এই কোম্পানিতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 6টা দেখতে পাচ্ছেন, টোটাল 6টা। এখানে 6 জন পার্সন পাওয়া গেছে এই কোম্পানি। তো ক্লায়েন্ট বলছে যে আমাদের এখানে ডিসিশন মেকার নিতে হবে। তো ডিসিশন মেকার কারা, এটা হচ্ছে লাল কালি দিয়ে আমি একটু বোল্ড করে দিলাম। আমি যদি এটা একটু বোল্ড করে দিই, এরা মূলত হচ্ছে আপনার হচ্ছে ডিসিশন মেকার বলে যে কোনো একটা কোম্পানির। তো আমাদের প্রথমত টার্গেট হচ্ছে ডিসিশন মেকার নিতে হবে। যদি এদের কোনো টাইটেলের কাউকে না পায়, সেক্ষেত্রে যে কোনো একটা টাইটেলের একটা পার্সনকে নিলে চলবে সেই কোম্পানি থেকে। আমরা অ্যাপোলোতে চলে আসি। অ্যাপোলোতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কো ওনার, ক্রিয়েটিভ, তারপরে কো ওনার দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট ম্যানেজার আছে। তো আমরা প্রথমত এটা আমরা হচ্ছে নিউ ট্যাব দিয়ে ওপেন করে নিব। এই ব্যক্তির নাম হচ্ছে এখানে দেখা যাবে। তারপর আপনি যে অ্যাক্সেস ইমেইল অ্যান্ড ফোন নাম্বার, তো আমরা অ্যাক্সেস ইমেইল অ্যান্ড ফোন নাম্বারে ক্লিক করব। অ্যাক্সেস ইমেইল অ্যান্ড ফোন নাম্বারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মেইলটা শো করতেছে। তো এখানে মেইলটা শো করতেছে, এই মেইলটা আমরা প্রথমত কপি করে এটা চেক করব যে আসলে ভ্যালিড কিনা। তো চেক করার জন্য আপনাদের যে দুইটা উপায় শিখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে কম্পোজ, এই যে মেইলের যে কম্পোজ আছে কম্পোজ, এবং হচ্ছে ক্লিয়ার বিট। তো আমি এটা যদি এখানে পেস্ট করে দিই তাহলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন তথ্যগুলো দিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে এটা ভ্যালিড ইমেইল।
আমি কিন্তু এর আগে বলে দিয়েছি যে এখানে কোনো মেইলটা বসানোর পর যদি ক্লিয়ারবিট কোনো এরকম তথ্য দেয়, পার্সনের ইনফরমেশন দেয়, তাহলে বুঝে নেবেন সেটা ভ্যালিড ইমেল। তো আমরা এই ইমেলটা কালেক্ট করব। যেহেতু ইমেলটা ভ্যালিড, তাহলে আমরা প্রথমত এটা টাইটেলটা নিলাম, কপি করলাম, তারপর মেইলটা একটু কপি করলাম, তারপরে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি লাস্ট নেমটা প্রথমে কপি করে নিচ্ছি, তারপরে ফার্স্ট নেমটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা হচ্ছে শিটে আসবো। শিটে আসার পরে আপনারা উইন্ডোজ দেখতে পাবেন, আপনারা এই কিবোর্ডের বাম পাশে উইন্ডোজ একটা অপশন আছে, বাটন আছে, উইন্ডোজে চাপ দিয়ে ভিতে চাপ দিবেন। চাপ দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যেগুলো কপি করছি এখানে আছে। তো আমি এখানে যে ফার্স্ট নেমে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত এই ঘরে ক্লিক করবেন যে ঘরে বসাবেন। তো আমি এখানে উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম, একটা বসলো। আবার আমার লাস্ট নেম বসাতে হবে, তো লাস্ট নামে আমি দুইটা ক্লিক করব। প্রত্যেকটা ঘরে দুইটা ক্লিক করবেন, তাহলে আপনার এই ওয়ার্ডগুলো ঠিক থাকবে, ঘরগুলো ঠিক থাকবে। দুটো ক্লিক করার পর আবার উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করে এই যে লাস্ট নেম বসাই দিলাম। তারপর আবার ইমেল বসাবো। তো ইমেলের ঘরে আমাকে আবার ডবল ক্লিক করতে হবে, করে আবার উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করে ইমেলে ক্লিক করবে। তারপর টাইটেলে আসবেন। টাইটেলের ঘরে এসে দুটো ক্লিক করে উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করে কোউনার বসায় দিলেন। এইভাবে কিন্তু আমার একটা লিড কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু আর অন্যভাবে কপি করতে পারেন, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কপি করবেন। তো আমার এটা হলো, এটা আমি কেটে দিচ্ছি। তারপর 3 নাম্বার দেখি, 3 নাম্বারটা আমি একটু রান করি। সরি, আমার একটু ভুল হয়েছিল ভিউয়ার্স, কারণ আমি হচ্ছে ডাটা এলোমেলো করে ফেলেছিলাম। আমার কিন্তু 2 নাম্বার ডাটা বের হয়নি, কিন্তু 2 নাম্বারে আমি 3 নাম্বার ডাটাটা বসায় দিয়েছিলাম। এদের কিন্তু মারাত্মক ভুল, এটা আপনারা কখনো করবেন না। তারপর আমি এখন দেখি 4 নাম্বারটা আমি আগে প্রথমে রান করে নিব। রান করে নেওয়ার পরে এখান থেকে ভিউ ওয়েবসাইট, এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে অ্যাপোলোতে চলে আসবে। অ্যাপোলোতে আসার পরে আমরা এখানে আবার এটা কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কোম্পানি শো করতেছে, কোম্পানিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 3টা পার্সন শো করতেছে, সিইও এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। এখানে সিইও আছে 2টা, সিমোনা স্টান এবং স্টান। তো দেখতে পাচ্ছেন এখানে এদের মেইল নাই, আমাদের কিন্তু এই অ্যাপোলোতে মেইল নাই। সেক্ষেত্রে আমরা এই কোম্পানিটা কি করব, আমরা পেস্ট করে দিয়ে আমরা এই যে প্রথম শেষের যে দেখতে পাচ্ছেন একটা এই যে এটা অবলিকটা তুলে দিয়ে আমরা হচ্ছে শুধু ডোমেনটা কপি করে নিব। তো ভিউয়ার দেখেন আমি হচ্ছে ডোমেনটা কপি করে নিয়ে এসে ক্লিয়ারবিটে বসালাম। বসানোর পরে দেখতে পাচ্ছেন কোম্পানি আসলো, কোম্পানিটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওদের যে পার্সন, মাত্র একটা পার্সন ধরছে ক্লিয়ারবিটে আমরা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন গেট মেইল অন ক্রেডিট, এখানে ক্লিক করবেন। আপনার যদি ক্রেডিট থাকে দেখতে পাচ্ছেন এখানে এই যে কপি মেইল, এই কপিতে ক্লিক করব। মেইলটা কিন্তু চলে আসছে, আমরা কপি মেইলটা পেয়ে গেছি। তো আমরা এখন শিটে বসাচ্ছি, দেখি আমরা শিটে মেইলটা বসায় দিচ্ছি 4 নাম্বারে। আমরা এইভাবে আপনারা চাইলে কপি করে নিয়ে আসতে পারেন। এখানে কপি করে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আবার এখানে টাইটেলটা কপি করে নিয়েছি, সিইও কপি। তারপরে হচ্ছে আপনারা টাইটেলে বসায় দেবেন। সবসময় আপনারা ডবল ক্লিক করবেন এবং ফার্স্ট নেম লাস্ট নেম আমি দুটো নামই একসাথে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে আমি প্রথমত ফার্স্ট নেমের ঘরে ডবল ক্লিক করে পেস্ট করে দিলাম। তারপরে এটা কপি করে নিচ্ছি সুবিধার্থে, তারপরে লাস্ট নেমে বসায় দিচ্ছি। দেখেন 2টা লিড কাউন্ট হয়ে গেল। 6 নাম্বার ডাটা আমরা দেখব। 6 নাম্বার ডাটা দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিজিট ওয়েব, আবার আগের মতো আমরা অ্যাড্রেসটা কপি করে নিলাম, ওয়েব অ্যাড্রেস। তারপরে এসে আমরা অ্যাপোলোতে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর একটা কোম্পানি আসবে, কোম্পানিটা আমরা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে 7 জন এমপ্লয় আছে, এদের তথ্যগুলো আছে আমার অ্যাপোলোতে। তো দেখতে পাচ্ছেন এখানে এজেন্সি ওনার কো ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। আমরা কো ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর দুজনের যে কোনো একজনকে নিতে পারি। তো আমরা একটা নিট অফ ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেস ইমেল অ্যান্ড ফোন নাম্বার, অ্যাক্সেস ইমেল অ্যান্ড ফোন নাম্বারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এরকম আসবে। তো আমি প্রথমত মেলটা কপি করে নিব। মেলটা কপি করে নেওয়ার পর আমি মেলটা চেক করব আসলে আমার মেলটা পাচ্ছি, যে পার্সনের মেলটা, এটা ভ্যালিড কিনা। ভ্যালিড হলে নিয়ে নিব। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতেছেন তথ্যগুলো দিছে, ইনফরমেশন দিছে এবং এখানে কিন্তু প্রোফাইল ফটো শো করতেছে। এখানে কিন্তু নীল কালার অ্যাভাটার আসেনি, তার মানে এটাই ভ্যালিড ইমেল। তো আমি ভ্যালিড ইমেলটা এখানে 6 নাম্বার রোতে আমি এটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এনার টাইটেলটা কি, টাইটেল হচ্ছে কো ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর কপি করলাম। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, আমি প্রথম ওর লাস্ট নেমটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে ডবল ক্লিক করে আপনারা পেস্ট করে দিবেন। ডবল ক্লিক না করলে কিন্তু আপনার ঘরটা এলোমেলো হয়ে যাবে, বড় ছোট হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করে পেস্ট করে দিই, দেখেন কি হয়, দেখেন বড় হয়ে গেছে। কিন্তু এটা যদি আমি ডবল ক্লিক করে পোস্ট করতাম তাহলে এরকম হয়ে যেত। এরকম হয়ে গেলে আপনি যেখান থেকে ছোট করে নেবেন। তো আপনারা কিন্তু এভাবে কাজ করবেন। আমি আরেকটা কাজ করে দেখাচ্ছি, দেখি 7 নাম্বারটার কোনো ডাটা আছে কিনা। আগের মতো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। তারপর হচ্ছে অ্যাপোলোতে এসে এটা পেস্ট করে দিব।
এই যে কোম্পানি আসলো, কোম্পানি আসার পরে দেখতে পাচ্ছেন মাত্র একজন পার্সন আছে, এখানে কিন্তু কোনো মেইল নাই। তো ক্লিয়ারবিটি চেক করার জন্য আপনি এখান থেকে শুধু আপনার যে ওয়েবসাইটের ডোমেন আছে সেটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা একটু চেক করবেন। তো আমি ইন্টার দিচ্ছি, দেখে আসি কিনা। কি মারিয়া আলী প্রজেক্ট ম্যানেজার। তো আমি দেখতে পাচ্ছেন এখানে নিলাম, ক্রেডিটে ক্লিক করলাম, এই যে কপি ইমেইলে ক্লিক করলাম। আচ্ছা, আমি প্রথমত প্রজেক্ট ম্যানেজারটা কপি করব, তারপরে কপি মেইলে ক্লিক করব, তারপরে হচ্ছে লাস্ট নেমটা কপি করব, তারপরে ফার্স্ট নেমটা কপি করব আমার কাজের সুবিধার্থে। এখন এসে আমি এখানে পেস্ট করব Ctrl+V দিয়ে। যদি একসাথে সবগুলো কপি করে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি Ctrl+V দিয়ে Windows+V দিয়ে আপনাকে পেস্ট করতে হবে। তো আমি এখান থেকে পেস্ট করা শুরু করব। ডবল ক্লিক করবেন ঘরে, তারপরে Windows+V তে চাপ দেবেন, এটা চলে আসলো। আবার লাস্ট নেমের ঘরে ক্লিক করবেন, ডবল ক্লিক, তারপরে Windows+V আলী, আবার হচ্ছে Windows+V তে ক্লিক করে আপনি মেইলটা বসায় দেবেন। আবার টাইটেলের ঘরে ডবল ক্লিক করবেন, টাইটেল, তারপর Windows+V তে ক্লিক করে ম্যানেজার সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনারা এটা বলে হচ্ছে কি অ্যাপোলো এবং হচ্ছে ক্লিয়ারবিট, এই দুইটা ব্যবহার করে কিন্তু আপনারা এখান থেকে লিড কাউন্ট করতে পারেন। এই অ্যাপোলোর অনেক রকমের কাজ আছে, আজকে একটা দেখিয়ে দিলাম। এখানে আপনি কোম্পানি কীভাবে বের করবেন সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা রাখে অ্যাপোলো। তো এইভাবে কিন্তু কাজগুলো করলে আপনার কাজগুলো কখনো প্রকার ভুল হবে না এবং স্যাটিসফাইড হবে। এগুলো কিন্তু ভ্যালিড মেল এবং 100% ভ্যালিড মেল, এগুলোতে মেল যাবে। তো এইভাবে আপনারা কাজ করবেন। কিন্তু দেখিয়ে দিলাম কীভাবে অ্যাপোলো এবং হচ্ছে ক্লিয়ারবিট থেকে লিড বের করবেন। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।